ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়েদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী বাত্তেনি তালিমের আলোকে, যেটি আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শিরোনামটা হলো যে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার রগের সাথে যুক্ত হবার পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা। যে হাবলুল্লাহ জুননে কা তরিকা অর্থাৎ আল্লাহ তাআলার রগের সাথে যুক্ত হবার পদ্ধতি। মূল আলোচনাটা হলো উর্দুতে। আমি ক্যাপশনে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, যাতে আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র মুখ মোবারক থেকে এই আলোচনাটা শুনে এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে ধারণ করতে পারেন। আর এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমি যেটা ফেসবুকে বয়ান করি সেটা ইউটিউবে আপলোড দেব। ইউটিউবে সার্চ দেবেন আর কি সুফি সাইফুল গওহর, এভাবে সার্চ দিলে ইনশাআল্লাহ তাআলা আলরা টিভির বয়ানটা আপনারা বাংলাতে এখানে পেয়ে যাবেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, রুহানিয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুর্শিদ এবং মুরিদের বাতেনি সম্পর্ক। বাস্তবিকভাবে এই বাতেনি সম্পর্ক শুধু কামেল মুর্শিদের সাথেই হয়ে থাকে। যে সকল ডাব্বা পীর, জালি পীর, এরকম ভণ্ড পীর, তাদের বুকের মধ্যে আছে কুফুল, তালা। এর কারণে তাদের বুক থেকে কোনো ফয়েজ হয় না, নূর বের হয় না, তাদের বুক থেকে কোনো নূর পাওয়া যায় না। এমন লোকের বায়াত এটা শুধু মুখ পর্যন্তই হয়ে থাকে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, তবে রুহানি যোগাযোগের যোগ্যতা এটা কামেল মুর্শিদের দ্বারাই হয়ে থাকে। স্পিরিচুয়াল যেই কানেকশন হয় মুরিদ আর মুর্শিদের মধ্যে, এটা আর কি স্পিরিটের মতো কাজ করে থাকে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে মুর্শিদের কলব থেকে মুরিদের কলবে একটা নূরের তারের সংযোগ হয়, আর এটা সাপ্লাই লাইনের মতো কাজ করে আর কি। এর দ্বারা শুধু নূর প্রবেশ করে না, বরঞ্চ কুরআনের যেই মাফহুম, এরকম যে কালামে এলাহির নূর, তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমজ, এই সবগুলোই এলম ইরফান সব কিছু এই তারের মাধ্যমে মুর্শিদের কাছ থেকে মুরিদ পেয়ে থাকে, স্থানান্তরিত হয় আর কি মুর্শিদের কাছ থেকে মুরিদের কাছে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে রুহানিয়াতের ভাষায় যে একটা কথা আমরা শুনে থাকি যে এলম হলো সিনা বা সিনা। কিভাবে? সেটা হলো মুর্শিদের কলব থেকে মুর্শিদ একটি নূরের তারের সংযোগ মুরিদের কলবে দিয়ে দেন, ফলে মুর্শিদের কলব থেকে নূর ফয়েজ ইরফান মুরিদের কলবে আসতে থাকে। এটাই হলো এলম সিনা বা সিনা, মানে এক বুক থেকে আরেক বুকে স্থানান্তরিত হয়। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, কিন্তু এটা যে এই এলম সিনা বা সিনা এটা সবার জানা নেই কিভাবে এটা হয়ে থাকে। যে এক হলো যে মুর্শিদের কলব থেকে নূরের তারের সংযোগ মুরিদের কলবে এরকম দিয়ে দেয়া হয় মুর্শিদের পক্ষ থেকে। এই তারের দ্বারা মুরিদের কলব মুর্শিদের কলবের সাথে যুক্ত হয়ে যায়, ফলে সব কিছুই মুরিদের কলবে ট্রান্সফার হতে থাকে। এটাকেই তরিকতের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি, এটাই তরিকায় আল্লাহ, এটা আল্লাহ পাকের সুন্নত আর কি। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, ইনসানকে ফয়েজ দিয়ে থাকেন, এটাই সুন্নতে ইলাহি। যখন আদম আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠান, একটি নূরের তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইসাল্লামকে দিয়ে তারপরে পাঠিয়েছেন। তিনি আদম আলাইসাল্লাম তিনি মালাকুতে ছিলেন আর কি, জান্নাতে ছিলেন। সেখান থেকে নাসুতে আসেন, এই যে এই আলামে নাসুতে আসেন, সৌরজগতে আসেন, পৃথিবীতে আসেন। তার সাথে সংযোগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের তার বাবা আদম আলাইসাল্লামের কলবের মধ্যে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত করে বাবা আদম আলাইসাল্লামের কলবের মধ্যে একটি নূরের তারের সংযোগ দিয়ে দেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আর কি। আর এই যে নূরের তারের সংযোগ এটা আল্লাহ পাক দেন, আর এটার সাথেই নবুয়তের ফয়েজও যুক্ত ছিল। যখন বাবা আদম আলাইসাল্লাম তিনি জমিনে আসেন, জমিনে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর কি যে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক করতে চাবে তাকে তুমি এই নূরের তারের সংযোগ শিখাবে, এই তালিমটা তাকে শিক্ষা দেবে কিভাবে এই তারের সাথে সম্পর্ক করতে হয়, তাকে এই তারের কানেকশন কিভাবে করতে হয় এগুলো শিখাবে।
এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ তাল্লুক বিল্লাহর যে পদ্ধতি, এটা এটা প্রথম নবুয়ত আর এটার প্রথম ওলায়েত, এটা এই নূরের তারের মাধ্যমেই হয়ে থাকে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এটা কোরআনে পাবেন আপনি যে 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগের সাথে যুক্ত হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, আর পৃথক হও না। এ হাবলুল্লাহ অর্থ সবাই বলে আল্লাহ তাআলার দড়ি, কিন্তু এটা ভুল। এখানে হবে আল্লাহ তাআলার রগ, যেটা আমাদের রগ আছে না শরীরে, ঠিক এটা হবে যে হাবলুল্লাহ, আল্লাহ তাআলার রগ। এটার ব্যাখ্যা সামনে আসবে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে নবুয়ত ওলায়াত এই যত কিছু আমরা বলি না কেন, এই সমস্ত কিছু এই তার ছাড়া কোনো অস্তিত্বই নেই। কেউ অলি হতে পারবে না এই নূরের তারের সংযোগ ছাড়া। পৃথিবীতে যত কিতাব আছে সবাই যদি মুখস্থ করে কোনো রুহানিয়াত পাবে না, একটুও মুত্তাকি হতে পারবে না। এটা আল্লাহ তাআলার তরিকা নয়। আল্লাহ তাআলার তরিকা হলো যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দূরে পাঠিয়েছেন, এটা আমাদের চিন্তাও এত দূরে যেতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ মাখলুককে জমিনে পাঠাবেন আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য কোনো মাধ্যম দিবেন না? এটা কিভাবে সম্ভব? সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা অসম্ভব। আদম আলাইহিস সালাম যে তালিম এনেছেন এই সম্পর্কে, এটার সাথে সম্পর্ক করার জন্য নূরের তারের যেই সংযোগ, এই তালিমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই তালিম যত নবী রাসূল এসেছেন সবাই এই তালিমের সাথে যুক্ত হয়েছেন, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগ, এই রগের সাথে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যত ধর্মের মানুষ উলিয়া উলিয়া এসেছেন, যত ধর্মের উলিয়া উলিয়া এসেছেন সবাই এটাই বলেছেন যে এক ওঙ্কার। বাবা আদম আলাইহিস সালাম যেই নূরের তারের সংযোগের তালিম নিয়ে এসেছিলেন, এটা সব ধর্মেই অল্প অল্প করে গিয়েছে। এরকম হিন্দু ধর্মে, তারপরে শিখ ধর্মে, সমস্ত ধর্মেই অল্প অল্প করে এই তালিমটা পেয়েছিল। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন এই তার বুনিয়াদি নবুয়ত আদম আলাইহিস সালামের দিনের অংশ, কেননা এই তার ছাড়া রবের সাথে যোগাযোগ করা কখনোই হতে পারে না। এই নূরের তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নবীদের সাথে সংযোগ করিয়ে দেন। এই নূরের তার দ্বারা আল্লাহ পাক নিজেই নবীদের সাথে সংযোগ করিয়ে দেন। পরবর্তী নবী রাসূলগণ এই নূরের তারের সংযোগ দ্বারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত থাকেন। আর যাকে ওলায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, তাকে এই তারের সংযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যুক্ত করে দেন। এই তারকে কোরআনের পাকে বলা হয়েছে যে হাবলুল্লাহ, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রগের সাথে যুক্ত হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, আর পৃথক হয়েও না। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন না জানি কেন যারা তর্জমা করে তারা এটাকে হাবলুল্লাহকে বলেছে যে আল্লাহ তাআলার দড়ি, এটা ভুল বলেছে। কিন্তু যখন সূরা কফ 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এখানে আল্লাহ পাক বলছেন ওয়া নাহনু, আমরা, আকরাবু, অধিক নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, এই যে তাদের শাহরগের থেকেও বেশি কাছে। এখানে হাবলুল ওয়ারিদের অর্থ করেছে শাহরগ, হাবুল এখানে অর্থ করেছে রগ। আর ওখানে হাবলুল্লাহ এসেছে, সেখানে আল্লাহ তাআলার রগ শরীয়তওয়ালারা বলেননি, সেখানে বলেছেন আল্লাহ তাআলার দড়ি। আল্লাহ তাআলার দড়ি, হাবলুল্লাহ আল্লাহ তাআলার দড়ি, এটি ভুল অর্থ। হাবলুল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলার রগ, যেটার কি যে সূরা কফের 16 নম্বর আয়াতে মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগ, এখানেও আল্লাহ তাআলার রগ হবে। হাবলুল্লাহ মানে আল্লাহ তাআলার রগ। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এখন রগের কাজটা কি? রগের কাজটা কি? এর মধ্যে রক্ত প্রবাহিত হয়, রগ হলো রক্তের বাহক। আর হাবলুল্লাহ কি হবে? হাবলুল্লাহ হবে আল্লাহ তাআলার রগ। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কোরআনে আল্লাহ রশিকে ধরো এটা বলা হয়নি, এটা মানে শরীয়তের আলেমরা এইভাবে করেছেন আর কি। আল্লাহর রগ, যা দ্বারা আল্লাহ তাআলার উজুদে পাক থেকে আসে আল্লাহ তাআলার রগ। আর এটা যেমন আর কি বাচ্চা কার্ডের সাহায্যে, মানে কর্ডের সাহায্যে যে বাচ্চার ভেতরে খাবার প্রবেশ করে, মানে নারের মাধ্যমে খাবার পেয়ে থাকে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ঠিক একইভাবে
যে হাবলুল্লাহ, এই যে এই নূরের তারের সংযোগ, আল্লাহর উজুদে পাক থেকে, শরীর মুবারক থেকে একটি রগ, এটা বাবা আদম আলাইহিস সালামের কলবের মাধ্যমে যুক্ত ছিল, এইভাবে আস্তে আস্তে এটা ছড়িয়েছে। ঠিক ওই যে হাবলুল্লাহ, এটা মুর্শিদের কলবে থাকে, এই কলব থেকে এটা যুক্ত হয় আর কি মুরিদের কলবে। এটার সাথে যখন যুক্ত হয়, এর দ্বারাই মানুষ নূর পেয়ে থাকে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদের একটি রগ যা আদম আলাইহিস সালামের কলবের সাথে যুক্ত ছিল। জিজ্ঞাসা করো এখন রশি করেছে কেন তারা হাবলুল্লাহকে? হাবলুল ওয়ারিদকে তো তারা রশি বলেনি, এরকম হাবলুল ওয়ারিদকে তো তারা বলেছে শাহরগ, এখানে রগ বলেছে, এরকম নাস বলেছে, কিন্তু হাবলুল্লাহকে দড়ি বলে দিয়েছে, এরকম রশি বলে দিয়েছে। রগ হলো হাবল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগ হয়ে গেল। তাহলে মানুষের রগে কি প্রবাহিত হয়? রক্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগে কি প্রবাহিত হবে? নূর, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর আলা নূর। এই হাবলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগ, এর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের নূর প্রবাহিত হয়ে থাকে, আর আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। আদম আলাইহিস সালাম নিচে আসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন, আমি যেই তোমাকে হাবল লাগিয়ে দিয়েছি, আমার রগ তোমার কলবের সাথে যুক্ত করে দিয়েছি, তুমি এখন আমার সাথে মানুষকে যোগাযোগ করাবে। এই হাবলের তালিম সবাইকে শিখাবে, কিভাবে এই হাবলের সাথে যোগাযোগ করা যায়, সম্পর্ক করা যায়। এখন এই হাবলের সাথে যুক্ত হওয়ার পদ্ধতিটা কি? এই হাবলুল্লাহর সাথে যুক্ত হওয়ার পদ্ধতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদম আলাইহিস সালাম যুক্ত ছিলেন, এরকম নবী রাসূলগণ যুক্ত ছিলেন, কামেল মুর্শিদগণ, তারা এই হাবলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করে থাকেন, যুক্ত হয়ে থাকেন। পরে একটা ছোট নূরের তার, যে হাবলে সগির, সগির মানে ছোট, হাবলে সগির, এই যে ছোট রগ, এটি মুর্শিদ নিজের কলব থেকে এনে মুরিদের কলবের সাথে যুক্ত করে দেন। এখন কি হয়? মুর্শিদ মুরিদের কলবকে এই যে ইসমে জাত আল্লাহ দ্বারা জাগ্রত করে দেন, সর্বদা মুরিদের কলব আল্লাহু আল্লাহু জিকির করতে থাকে আর নূর উৎপন্ন করতে থাকে। এই জিকিরে নূর কলবের মধ্যে আসছে, এরকম কলব আলোকিত হচ্ছে। আরেক দিক দিয়ে মুর্শিদের যেই হাবলে সগির, মুর্শিদের কলব থেকে যে ছোট একটি রগের তারের সংযোগ করে দিয়েছেন মুর্শিদ মুরিদের কলবে, এদিক থেকেও অনবরত যে কুরআনের নূর, ফয়েজ, ইরফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারকের নূর, ফয়েজ, ইরফান, এগুলো মুরিদ পাচ্ছে। আসরারে ইলাহি, এগুলো নূরে ইলাহি, এগুলো মুরিদের কলবের মধ্যে আসছে এই হাবলে সগির দ্বারা। মুর্শিদের তালিম ও তরবিয়ত হচ্ছে কলবের মাধ্যমে, এই দুইটি জিনিসই হচ্ছে আর কি। মুর্শিদের দ্বারা মুরিদের তরবিয়ত হচ্ছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, দুই দিকে নূর মিলে যায়, এরপরে পরস্পর যে নূর উপরের দিকে যায়। যখন মুর্শিদের কলব থেকে নূর আমার কলবে আসবে নূরের তারের সংযোগের মাধ্যমে, আর আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, দুইটি যখন একসাথে হবে, তখনই আমার কলব থেকে নূর বের হবে, উপরের দিকে যাবে, নূর উপরের দিকে যেতে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই নূরের দিকে তাকাবেন, তখন আল্লাহ পাক থেকেও নূর আসবে, ওই নূরটাও আমার কলবের উপরে পড়বে। এটা সূরা বাকারার 152 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে ফাযকুরুনি আযকুরকুম, যে তুমি আমার জিকির করো, জিকিরের নূর উপরে উপরে গিয়েছে, আমি তোমার জিকির করব। তখন আল্লাহ তাআলা নূর আমাদের দিকে আসবে, পরে দুইটা মিলে যাবে, এরপরে রবের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাবে। এটাই হলো সিরাতাল মুস্তাকিম। যেমন আমার কলব থেকে নূর যখন উপরের দিকে যাবে, কলব থেকে নূর এভাবে উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরের দিকে তাকাবেন, তখন আবার উপর থেকে নূর এভাবে আসবে, এভাবে নূর আসবে, দুইটা নূর একসাথে মিলিত হয়ে যাবে। এটাকেই কোরআনে পাকের ভাষায় বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এই যে সিরাতাল মুস্তাকিম এটা, আর এই যে সিরাতাল মুস্তাকিম, এটা কামেলে মুর্শিদ যতক্ষণ পর্যন্ত নূরের তারের সংযোগ আমাদেরকে দেবেন না, ততক্ষণ পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিম আমরা পাবো না। এটাই আর কি মূল কথা। তারপরে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এই যে সিরাতাল মুস্তাকিম, এটা খুবই আমাদের জন্য জরুরি যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে চাই। নতুবা
আমি জমিনে শুধু যদি জাকিরি কলবিও হয়ে যাই আর মুর্শিদের পক্ষ থেকে যদি নূরের তারের সংযোগ আমার মধ্যে না আসে, তাহলে আমি কখনো এই হাবলুল্লাহর সাথে যুক্ত হতে পারবো না। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কানেকশন কি অলিদের কাছে এসেছে এরকম, আর অলিদের সাথে জুড়ে যাওয়া তিনি এটা দুই ধরনের হয়ে থাকে আর কি। একটা হলো কলব জিকির করছে, নূর উৎপন্ন করছে, আরেকটা হলো মুর্শিদ নূরের তারের সংযোগ দিয়ে দিয়েছেন। আর কেউ যদি মুমিন হয়ে থাকে, মুমিন হয়ে থাকলে এটাকে বলা হয় এরকম যে কেউ যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, এটা হলো সিরাতাল মুস্তাকিম এরকম। আর যিনি আল্লাহ সুবহানাহু তাআলার ওলি, আল্লাহ সুবহানাহু তাআলার ওলি হলে এটা বলা হবে হাবলুল্লাহ। আর যিনি মুমিন হবেন এটা হবে তার জন্য সিরাতাল মুস্তাকিম, মুমিনদের জন্য সিরাতাল মুস্তাকিম। আর যারা ওলি তাদের জন্য এই তারটাই হবে হাবলুল্লাহ। পার্থক্য এটাই আর কি। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই যে দুইজনের পক্ষ থেকে মহব্বতের পয়গাম এসেছে, এটার কি সিরাতাল মুস্তাকিম আর কি। এই যে জিকিরে আল্লাহ, এর দ্বারা কলব থেকে নূর বের হয়, আর আল্লাহ সুবহানাহু তাআলার জাতের নূর এটা এসে পড়ে আমার কলবের মধ্যে কামেলে মুর্শিদের দ্বারা। নূরের তার যখন এটা আসে জিকিরের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কি বলেন যে জিকিরে কলবি, যার জিকিরে কলব আছে ওই ব্যক্তির কলব জিন্দা, আর জিকির না করনেওয়ালা হলো মুর্দা। জবানি জিকিরের জন্য এটা বলা হয়নি। জবানে জিকির তো তোতাও করতে পারে, তোতা পাখিও মুখে জিকির করতে পারে। কোরআনে আরেকটা আয়াতে এসেছে সূরা নামল 27 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা। কি তুমি মৃতদেরকে শোনাতে পারবে না, এরকম তাদেরকে তুমি শোনাতে পারবে না। কি শোনাতে পারবে না? দোয়া, তোমার যে কথা, মুখের কথাগুলো। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যদিও তারা এরকম তোমার উপরে রাগ করে তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করে, তোমাকে পিঠ দেখিয়ে চলে যায়। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটার অর্থ হলো আপনি আপনি মুর্দা ও অন্ধদেরকে নিজের আওয়াজ পৌঁছাতে পারবেন না। অনেকে বলে যারা মারা গেছে তারা কবরে চলে গেছে, তাদেরকে আপনার আওয়াজ পৌঁছাতে পারবেন না, এই অর্থটা ভুল। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে কুরআনে পাকের জবাব রয়েছে এর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কলব মারা গেছে, এরকম এটা কলবের দিকে ইশারা, তাদের কলব মারা গেছে। যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে আছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ পাক তাদের কলবকে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তি শেষ হয়ে গিয়েছে, তাদের দৃষ্টি শক্তি শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের যে বাতিনি নিজাম, কলব, রূহ, সিররি, খফি, ইকফা, এগুলো সব মারা গিয়েছে। এগুলোর উপরে কুফর লাগিয়ে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, অনেকে বলে যে এটা মৃত ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে, না, এটা মৃত ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে না। এর পরের অংশ হলো যে ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যে অর্থ হলো এটা তাদের ব্যাপারে যারা পাল্টে আসে আর তোমার মুখালিফাত করে। যদি এটা মৃত ব্যক্তিদের জন্য হতো, তাহলে আপনি কি কখনো দেখেছেন মৃত ব্যক্তি এসে আবার তর্ক বিতর্ক করে পিঠ দেখিয়ে চলে গিয়েছে? এটা কি কখনো সম্ভব? তাহলে বোঝা গেল এটা মৃত ব্যক্তিদের জন্য না, এটা হলো ওই ব্যক্তিদের জন্য যাদের লতিফায়ে কলব মারা গিয়েছে, লতিফায়ে সিররি মারা গিয়েছে যেটা দ্বারা দেখা যায়, লতিফায়ে খফি মারা গিয়েছে যেটা দ্বারা শ্রবণ করা যায়, লতিফায়ে ইকফা মারা গিয়েছে যেটা দ্বারা বলা হয়। এটা বাতিনের দিকে ইশারা। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা কেমন কথা যে যাদের কলব মুর্দা হয়ে গেছে, কলবে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের মধ্যে কুফর লাগিয়ে দেন। এই তালিম তো হলো ফাযকুরুনি আযকুরকুম এর তালিম আর কি। এই তালিম দ্বারা মানুষ নিজের কলবকে আলোকিত করে। আলোকিত হওয়ার পর মুর্শিদের পক্ষ থেকে যেই নূরের তারের সংযোগ হয়, এটা ওই কলবকে আরও বেশি মজবুত, আরও বেশি শক্তিশালী করে দেয়। এই নূরের তার দ্বারা কলবের নূর উপরে যায়, পরে ওই তারের নূর যখন কলবে আসে তখন কলবের যে ওই নূর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাচ্ছে, সেটা আবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকানোর কারণে ওই নূর আবার আল্লাহ পাকের পক্ষ থেকে নূর আবার ওই কলবের মধ্যে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও আবার সে আরেকটি নূর পেয়ে গেল। এরকম সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, জাকিরে কলবি আমাকে এরকম জাকিরে কলবি বানাতে, ওলি বানাতে পারবে না, তাল্লুক বিল্লাহ করতে পারবে না। মানে যিনি জাকিরে কলবি তিনি আমাকে তাল্লুক বিল্লাহ করে দিতে পারবেন না, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে দিতে পারবেন না। তাল্লুক বিল্লাহ কাদের হয়েছে? যাদের কাছে এরকম জিকিরে কলব ছিল এবং মুর্শিদের পক্ষ থেকে নূরের তারের সংযোগও ছিল, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে পেরেছিলেন। নূর তো হচ্ছে কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের দ্বারা, এরকম সেটা উপরে কে নিয়ে যাবে? কুরআনে একটি সূরা আছে মাআরিজ, সূরা মাআরিজ নামে একটি সূরা আছে। এই মাআরিজ অর্থ কি? মাআরিজ অর্থ হলো যে একটি একটি করে সিঁড়ি ওপরের দিকে যাচ্ছে, এটা হলো আর কি সূরা মাআরিজ, মানে একটি এক ধাপ করে নূর ওপরের দিকে যাচ্ছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা তো মানে নূর অল্প অল্প করে ওপরের দিকে যায়, ছোট ছোট সিঁড়ি আর কি, ছোট ছোট সিঁড়ি যেটা ওপরের দিকে যায় এটাকে বলা হয় মাআরিজ। ঠিক একইভাবে যে মুর্শিদের পক্ষ থেকেও যখন নূরের তারে সংযোগ কলবে আসে তখনই মানুষের নূর ওপরের দিকে যাওয়া শুরু করে নিজের শরীর থেকে বের হয়ে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, যার তার মুর্শিদের পক্ষ থেকে আসছে তার সমস্ত ইবাদত থেকে উত্তম, মানে এই তারটা সমস্ত ইবাদত থেকে উত্তম, যত প্রকার জিকির আছে সমস্ত জিকির থেকে উত্তম। এরকম জিকিরে কলব, জিকিরে রুহ, জিকিরে আনা, এই সমস্ত কিছু থেকেই মুর্শিদের পক্ষ থেকে যেই নূরের তারের সংযোগ আমার কলবে এসেছে সেটা সবচেয়ে উত্তম। এটা সাইদি ইউনুস আল গহর হুজুরের কথা না, এটা সাইদি ইউনুস আল গহর হুজুরের আগে দাতা আলী হাজমেরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি তুমি মুর্শিদের দরবারে বসে থাকো আর তুমি যদি জিকির করো তাহলে তোমার এই জিকির করাটা হারাম, কারণ তার উপস্থিতিতে এটাও হতে পারে যে জিকিরের আওয়াজের দ্বারা মুর্শিদ তিনি রবের দিদারে রয়েছেন, রবের সাথে কথোপকথন করছেন, মুর্শিদে তার মানে ব্যাঘাত ঘটেছে, তার সমস্যা হয়েছে মুর্শিদের, এটাও হতে পারে তোমার জোরে জিকির করা দ্বারা। এজন্য মুর্শিদের কাছে গেলে চুপ থাকা উচিত। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে মুর্শিদ তো তার রবকে দেখায়, তার রবের সাথে কথা বলার মধ্যে তিনি ডুবে রয়েছেন। জিকির করায় না জানি তুমি নূর পাবে নাকি পাবে না, কিন্তু মুর্শিদের সোহবতে যদি তুমি বসো এটা অনেক উত্তম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাজাল্লি কামেল মুর্শিদের উপরে পড়ে। এখানে বুঝতে হবে মুর্শিদ মানে কামেল মুর্শিদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিউটি দিয়ে রেখেছেন, দায়িত্ব দিয়েছেন যে মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য, তাল্লুক বিল্লাহ করার জন্য। যেমন বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গওহার শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষ থেকে ডিউটিওয়ালা হলেন, দায়িত্বপ্রাপ্ত হলেন সুফি মাস্টার সাইয়্যিদি ইউনুস আল গওহার হুজুর। আমরা ইউটিউবে সার্চ দেব ক্যাপিটাল লেটারে ALRA স্পেস দিয়ে লিখব টিভি, সাইয়্যিদি ইউনুস আল গওহার হুজুরের আলোচনা শুনতে পারবো। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত সাইয়্যিদি ইউনুস আল গওহার হুজুর লাইভ মাহফিলে আলোচনা করে থাকেন, এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাইয়্যিদি ইউনুস আল গওহার হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাজাল্লি কামেল মুর্শিদের উপরে পড়ে সেটা আমার 100 বছরের এরকম যে সারা জীবনের সকাল সন্ধ্যা জিকিরের থেকেও উত্তম আল্লাহ পাকের এক তাজাল্লি। এটা মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহিও বলেছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাত সালেতা আতে বেরিয়া, অর্থাৎ কামেল জাত যারা, যাদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক আছে, যেমন বর্তমান যুগে সাইয়্যিদি ইউনুস আল গওহার হুজুর, এরকম যে যারা কামেল জাত তাদের অল্প সময় সোহবতে বসা এটা 1000 বছর নফল ইবাদত করা থেকে উত্তম, কারণ 1000 বছরের নফল ইবাদত আমার একটি কবিরা গুনাহ জ্বালিয়ে দিতে পারবে না। কিন্তু আমি ওই কামেল মুর্শিদের কাছে বসেছি, আল্লাহ পাকের তাজাল্লি কামেল মুর্শিদের উপরে পড়েছে, পড়ার কারণে আমি মুর্শিদের সামনে বসা, মুর্শিদের পক্ষ থেকে নূরের একটি অংশ আমি পাবো, যার কারণে আমার ওই নূরের একটি অংশের কারণে আমার 60টি কবিরা গুনাহ আমার আমল নামা থেকে মুছে যাবে, এটা আল্লাহ পাকের নূরের তাজাল্লির কারণে। তাহলে এটি তো অবশ্যই কামেল মুর্শিদের সামনে বসা এটি অনেক বড় ইবাদত আর কি।
সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কেননা যে হাজার বছরের বেরিয়ে ইবাদতের মধ্যেও মানে কোনো নজর রহমত তুমি পাবে না। আর মুর্শিদের সোহবতে না জানি কত তাজাল্লি তুমি পাবে, তোমার ভেতর এবং বাহির আলোকিত হয়ে যাবে সেই তাজাল্লি দ্বারা। রুহানিতে যে সবচেয়ে বিষয় সেটা হলো নুরি নিসবত, নুরি সম্পর্ক। বাতিনি সম্পর্ক এটা নিজে নিজে হয় না, এটা কামেলে মুর্শিদ দান করেন তখন এটি হয়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন এমন কেউ নেই যে তিনি অলি আর তার ভাই নিজে নিজে অলি হয়ে গেছে, এমন কেউ নেই। সরকার পাখের পরিবারের একজন সদস্য আছেন আর কি, যে তারিক চাচা, তিনি একবার কোনো একটা ঝামেলা হয়েছিল, তিনি লাভ দিয়ে টপকিয়েছেন, এরকম দেয়ালের উপর থেকে লাভ দিয়েছেন, পরে তার পা ভেঙে গিয়েছিল। সবাই সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে বলেন তিনি তো লাভ দিয়ে দেয়ালের উপর থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, তিনি তো পালিয়ে গিয়েছিলেন। সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন তার সাথে আমার বাতেনি সম্পর্ক নিসবত ছিল না, এটা রক্তের সম্পর্ক ছিল এরকম, কিন্তু বাতেনি সম্পর্ক হলো আসল জিনিস। যদি বাতেনি সম্পর্ক থাকতো সে কখনোই পালাতো না। এখন তিনি এরকম পীর সাহেব সেজে বসে আছেন সরকার পাকের গায়বাতের পরে, এই হলো মানে বিষয়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, আমি লিংক দিয়ে দেবো আপনারা শুনবেন, এটা হলো 31 মিনিট 30 সেকেন্ড, এখান থেকে শুনবেন আর কি, যে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি নিজেই সাইদি ইউনুস আল গহর হুজুরকে তার বাতেনি সম্পর্ক দান করেছেন। সাইদি ইউনুস আল গহর হুজুরকে নুরি নিসবত ইমাম মেহেদী আলাইহিস সালাম দান করেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার কলবের সাথে সাইদি ইউনুস আল গহর হুজুরকে সম্পর্ক করে দিয়েছেন। সরকার পাক তার রুহ মুবারকের সাথে সাইদি ইউনুস আল গহর হুজুরের রুহ মুবারকের সাথে নিসবত করে দিয়েছেন, আর সাইদি ইউনুস আল গহর হুজুরকে ডিউটিতে বসিয়েছেন। যে ব্যক্তি এই সত্যটাকে মেনে নেবে, সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন আমি তাকে হাবলে রেয়াজের সাথে যুক্ত করে দেব। আর যে ব্যক্তি এটি না মানবে এটা তো তার ভুল, তার বোকামি হবে আর কি, এটাই আর কি। এটা তো আমাদের ইমান যে সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামই সাইদি ইউনুস আল গহর হুজুরকে ডিউটিতে বসিয়েছেন। আর যে ব্যক্তি এই সত্যটাকে মেনে নেবে, সাইদি ইউনুস আল গহর হুজুর বলেছেন তাকে আমি হাবলে রেয়াজের সাথে যুক্ত করে দেব। যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের যদি হতে পারেন, আবার মুসা আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালামের ছেলে যদি কাফের হতে পারে, তাহলে এরকম যে নবুয়ত, এটা বংশের মধ্যে চলতে থাকবে, এটা না, নবুয়ত বংশের মধ্যে চলবে এটা না। আসল জিনিস হলো যে এই নূরের তারের সংযোগ। নূহ আলাইহিস সালামের কলবের সাথে তার ছেলে কেনানের নূরের তারের সংযোগ ছিল না, যার কারণে কেনান গোমরা হয়েছে, কাফের হয়েছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে তোমার বুকের সাথে যদি গহর শাহীর তার জুড়ে আছে, তবে তোমার বুক আর আরশে ইলাহির মধ্যে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যেটা নিসবতে গহর শাহী, যা নুরি তারের সুরতে জুড়ে থাকে, যুক্ত হয়ে থাকে, এর দ্বারা সবকিছু পাওয়া যায়। এই তার পাওয়ার জন্য কোনো ওজিফা বা চিল্লার প্রয়োজন হয় না, যে 12 বছরের চিল্লা শুধু পরীক্ষা, এরপরে মানে কাজ হয়ে যায় 1 সেকেন্ডে। মুর্শিদ প্রথমে জিকিরা কলব দিয়ে দেন, এরকম জিকিরা কলব দিয়ে দেন, পরীক্ষা করেন যে এই মুরিদটা আমার বিশ্বস্ত কিনা। যখন মুর্শিদ দেখেন হ্যাঁ এই মুরিদ আমাকে মনে প্রাণে বিশ্বাস করে, মানে আমি যা বলবো তাই বিশ্বাস করবে, আমার জাতের উপরে তার ভরসা আছে, তখন কামেলে মুর্শিদ এই যে নূরের তারের সংযোগ নিজের কলব থেকে দান করে থাকেন, এর আগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুল্লাহ যুক্ত করার আগে পরীক্ষা নেন বান্দাকে বিভিন্নভাবে, ঠিক কামেল মুর্শিদও নিজের সাথে যে হাবলে সগির যুক্ত করার আগে অনেকভাবে পরীক্ষা নেন কামেলে মুর্শিদ। সবাইকে তো মুর্শিদ এই হাবল যুক্ত করে দেবেন না। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে অনেকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাতিনিভাবে যুক্ত ছিলেন। হুজুর পাক তাদেরকে নামাজের তারগিব দিয়েছেন, তারা নামাজ পড়েছেন, নামাজ পড়ে তারা যখন নিজের বাতিনকে আলোকিত করেছেন, ঊর্ধ্ব জগতে গিয়েছেন, মাকামে মাহমুদেও এরকম গিয়েছেন, তারপরে বাইতুল মামুরে গিয়েছেন, গিয়ে তারা দেখেন এখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন।
সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, আসল জিনিস এটা যে নূরের তার, এর দ্বারা মুর্শিদ তোমাদেরকে মা বাপের মতো এরকম লালিত পালিত করে থাকেন। এই নূরের তারের সংযোগ দ্বারা বুক থেকে বের করে সংযোগ করে দেন। মুর্শিদ তো জঙ্গলে গিয়েছেন, যেমন সরকার পাক গহশাহী তিনি এরকম 3 বছর লালবাগে চিল্লা করেছেন। মুর্শিদ তো পাতা খেয়েছেন, ক্ষুধার্ত ছিলেন, না জানি কত কুরবানি করেছেন, নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে। আগে এই তরিকতের নিয়ম ছিল নফস পাক করে জিকিরে কলব নিতে হবে, কিন্তু সরকার পাক আমাদেরকে আগে জিকিরে কলব দিচ্ছেন, কারণ আমাদের কারো নফস পবিত্র হবে না। এই শর্ত আল্লাহ পাকের কাছে সরকার পাক রেখেছিলেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঠিক আছে, আপনার এই শর্ত মেনে নেব, আপনাকে কুরবানি দিতে হবে, আপনার যে সন্তান আছে তাকে কুরবানি দিতে হবে যদি আপনি এই শর্ত দিতে চান। তখন সরকার পাক বলেছেন, ঠিক আছে, আমি আপনার বান্দাদেরকে আগে জিকিরে কলব দেব, তাদের কাউকে নফস পাক করার জন্য জঙ্গলে পাঠাবো না। আপনার ইচ্ছা, আপনি এখন চাইলে আমার সন্তানকে নিয়ে নিতে পারেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পাকের কথায় রাজি হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পাকের সন্তানকে নিয়েছেন। সরকার পাকের সন্তান মারা গিয়েছেন। সরকার পাক তার সন্তানকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। এই যে কুরবানি, সন্তানের কুরবানি, এটা সরকার পাক গহশাহী শুধুমাত্র আমাদের জন্য করেছেন। আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করানোর জন্য সরকার পাক গহশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কুরবানি দিয়েছেন। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে মুর্শিদ তার বুক থেকে মানে একবারে নিংড়িয়ে নূর তোমাদেরকে দান করছেন। এরপর তোমরা ফয়েজ পাচ্ছ। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা হওয়া উচিত ছিল যে তোমরা তো মুর্শিদের নাম ছাড়া আর কারো নামেরই জিকির করবে না, এটাই তো হওয়া দরকার ছিল। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমাদের জিকিরে কলব এটা এমন যেমন থালা নিয়ে তোমরা রাস্তায় ভিক্ষা করছো, কারণ তোমরা সারাদিনে যেই পরিমাণ গীবত করো, অহংকার, হিংসা, বিদ্বেষ চোখ দিয়ে বেগানা মহিলাদেরকে দেখো, তোমাদের তো গুনাহ ধৌত করতে করতেই জিকিরে কলবে নূর শেষ হয়ে যায়, তাহলে তোমাদের শরীর থেকে নূর বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কিভাবে যাবে? সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, এই জন্য তো এই নূরের তারার সংযোগ প্রয়োজন, এই জন্য নিসবতে মুর্শিদ জরুরি। সবাই ইমানের সাথে বলেন, এটা কি মানে অতিরিক্ত কথা কিনা? যে যারা তর্জমা করেছে তারা হাবলে ওয়ারিদকে এরকম লিখেছে, হাবলুল ওয়ারিদকে লিখেছে যে শাহরগ, আর হাবলুল্লাহকে লিখেছে যে আল্লাহ তালার দড়ি। সেখানে আর আল্লাহ তালার রগ লিখেনি তারা। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে গুমরাহ করা। যদি এখানে তারা রগ লিখতো তাহলে তো আল্লাহ তালার রগের সাথে যুক্ত থাকতো। এরকম আল্লাহ তালার রগ খোঁজ করতো মানুষ। সবাই যখন পড়তো কোরআনে পাকে যে তোমরা আল্লাহ তালার রগের সাথে যুক্ত হয়ে যাও আর পৃথক হয়েও না, দলভুক্ত হয়েও না, তখন মানুষ খোঁজ করতো আল্লাহ তালার রগ কে, কারা আল্লাহ তালার রগ, কোথায় পাবো এই আল্লাহ তালার রগকে যার সাথে আমি যুক্ত হতে পারি। আল্লাহর রগ যখন খুঁজবো তখন কোনো শরীর তো পাওয়া যাবে, কোনো শরীর তো অবশ্যই পাওয়া যাবে, কেননা রগের সম্পর্ক তো শরীরের সাথে, রশির সাথে তো শরীরের সম্পর্ক না। আমাদেরকে গুমরাহ করার জন্য এরকম তর্জমা করেছে শরীয়তওয়ালারা। যদি রগের কথা বলতো তবে তো কোনো শরীরের মধ্যে আমরা হাবলুল্লাহ খুঁজতাম। চাই সেই শরীর মুবারক মাওলা আলী আলাইহিস সালামের শরীর মুবারক হোক না কেন, চাই সেই শরীর মুবারক গাউসে আজম বড় পীর সাহেব হুজুরের শরীর মুবারক হোক না কেন, চাই সেই শরীর মুবারক লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাইহির শরীর মুবারক হোক না কেন, চাই সেই শরীর মুবারক সৈয়দনা রেয়াজ আহমেদ গহশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের শরীর মুবারক হোক না কেন। কারণ রগ তো শরীরেই থাকে, আর আল্লাহ তাআলার রগ বলতে তো কোনো শরীরের মধ্যেই আমরা খোঁজ করব। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি জানতাম এটা রগ তো শরীরেই হয়ে থাকে, তাই নয় কি তারা বলেন এটা রশি বানিয়ে দাও, আর এই রশি এত প্রসিদ্ধ হয়েছে যে তাদের গলায় দড়ি হয়ে গিয়েছে। দেখুন আপনারা যে তারা যদি আল্লাহ তাআলার রগকে আঁকড়ে ধরে থাকে তাহলে তারা বিভিন্ন ফিরকায় বন্টিত কেন, শিয়া, সুন্নি, বেহলবি, আহলে হাদিস, কত দল, সালাফি, দলের অভাব নেই। এর মানে তারা আল্লাহ তাআলার রগের সাথে যুক্ত হয়নি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে দিন বলে আম্বিয়া উম্মতের বকশিস হয়ে যাবে,
তারা বলে যে নবী রাসূলগণ ইয়মে হাসরে ইয়া নফসি করবে, নবী রাসূল কিছু করতে পারবে না, এটা ভুল বলে তারা আমাদের ইমানকে নষ্ট করছে। তারা বলে যে এগুলো বলে দাও যাতে নবী রাসূলের সম্মান কমে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাহায্য করতে পারেন, এটা তাদের ব্রেন থেকে বের করে দাও। নবী রাসূলগণই যদি ইয়া নফসি করবে তাহলে আমাদের সুপারিশ কে করবে? এরকম সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে হাদিস শরীফে এসেছে উম্মতের পরিচয় নূর দ্বারা হবে। এটা হাদিস শরীফ, যে কারো কলব ইয়া রহমানু জিকির করছে এই ব্যক্তি মুসা আলাইহিস সালামের উম্মত, কারো কলব ইয়া কুদ্দুসু জিকির করছে এই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উম্মত, কারো কলব আল্লাহু জিকির করছে এই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যে ইসমে নূর দ্বারা যদি উম্মতকে চেনা যায়, নূর দ্বারা তার বকশিস হয়ে যাবে, তাহলে নবী রাসূলগণ কি ইয়া নফসি করবে? ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারাও কি, আদম আলাইহিস সালাম তারাও কি ইয়া নফসি করবে হাসরের মাঠে? না, এটা ভুল তালিম। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে নবী রাসূলগণের বকশিস হবে, এটা ভুল তালিম। নবী রাসূলগণ আমাদের জন্য বকশিস করতে পারবেন, আমাদের জন্য সুপারিশ করতে পারবেন, তারা ইয়া নফসি করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জুব্বা মুবারক দিয়ে মাওলা আলী আলাইহিস সালাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান যে ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহির কাছে, যে বলেছেন যে আমার জন্য ওয়াইস কুরুনির কে বলবে আমার উম্মতের জন্য দোয়া করতে। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির জন্য দোয়া করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির জন্য সুপারিশ করতে পারেন, তাহলে নবী রাসূলগণরা কি, তারা কি ইয়মে হাসরে তার উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমাদেরকে ভুল তালিম দিয়েছেন শরীয়ত ওয়ালারা। এজন্য আমাদের ঈমান আকীদা মজবুত করতে হবে। এজন্য আমাদের প্রতিদিন ইউটিউব চ্যানেল আলরা টিভি শুনতে হবে, যেটা সাইদি ইউনুস আল গহর হুজুর আমাদেরকে তালিম দিচ্ছেন। এই ছিল মোটামুটি যে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রগের সাথে যুক্ত হওয়ার পদ্ধতি। বর্তমানে যে সাইদি ইউনুস আল গহর হুজুর হলেন যে ফানাফিল্লার মাকামে আছেন, ফানাফির রাসূলের মাকামে আছেন, ফানাফির শায়েখের মাকামে আছেন। যদি আমরা কেউ সাইদি ইউনুস আল গহর হুজুরের পা মুবারকের সাথে, সাইদি ইউনুস আল গহর হুজুরের পা মুবারকের নিচে যে ধুলি মুবারক থাকে সেই ধুলি মুবারকের সাথেও যদি যুক্ত হয়ে যেতে পারি, তাহলে আমরা এই হাবলুল্লাহর সাথে যুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেবেন। আর ইউটিউব আর তো ফেসবুক নিয়ম করেছে 1 মাস পরে আলোচনাটা আর কি ডিলিট হয়ে যায় নিজেই। এই আলোচনাটা আমি আমার ইউটিউবে জমা রাখবো। আপনারা চাইলে 1 মাস পরে 2 মাস পরে ইনশাআল্লাহ তাআলা আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ইউটিউবে যদি সার্চ দেন সুফি সাইফুল গহর এটা লিখে এই আলোচনাটাও 1 মাস পরে 2 মাস পরেও ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ সুবহানাহু তাআলা চান জমা থাকবে ইউটিউবের মধ্যে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।